আমার লাইফে আমি যতগুলা ডেয়ারিং রাইডে চড়ছি তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম। ভাইরে ভাই, পড়াটা দূর দূর করতেছিল, মনে হইতেছিল এই শেষ। আর স্বামী সন্তানের সাথে মনে এই দেখাই শেষ দেখা। এই যে টাওয়ারটা দেখতেছেন, এটা মনে হয় 12-14 তলা সমান হবে। আর এটার উপরে একদম চূড়ায় নিয়ে যায় এমনভাবে মানে এমনভাবে ফালা এটারে, মানে মনে হয় কি এই শেষ, আর দেখা হবে না। তো এই যে রাইডটাতে চড়ার কাহিনীটা কই থেকে শুরু সেটা আমি আপনাদেরকে বলবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো আমরা গেছিলাম এটা হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কে গেছিলাম। তো শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কে যাওয়ার পরে ওখানে আমরা টিকিট নেই, 650 টাকার টিকিট নেই। সেখানে অনেকগুলো রাইডই থাকে, প্যাকেজ থেকে আমরা প্যাকেজ নিছি। প্যাকেজ না নিলে কি হয় জানেন, অনেক বেশি খরচ পড়ে যায়, কারণ প্রত্যেকটা রাইড 100 টাকা, 120 টাকা, 200 টাকা, কোনোটা 300 টাকাও আছে। তো আমরা প্যাকেজ নিয়ে নিছি। প্যাকেজ নিয়ে নেওয়ার পরে বাচ্চাকে নিয়ে এই রাইড ওই রাইডে চড়াইতেছি। হঠাৎ করে আমার চোখ এটাতে আটকে যায়। আমি গত বছরে এই পার্কে গেছিলাম বেড়াইতে ঈদের সময়। তো ঈদের সময় যখন বেড়াইতে গেছিলাম তখনও আমার এই রাইডটাতে চড়ার খুব শখ ছিল, কিন্তু মানহারাবু বলতেছে তুমি যদি এই রাইডে উঠো তাহলে তুমি হার্ট ফেল করবা, দরকার নাই, অনেক ভয় পাবা, কারণ উপর থেকে ফেলে দেয় তোমার, মানে তো আমি যেহেতু তোমার স্বাস্থ্যের প্রতি সচেতন, তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, এর জন্য আমি তোমাকে এটাতে উঠতে দিব না। তো আমি কক্সবাজার যখন গেছিলাম তখন প্যারাসিলিংও সে আমার করতে দেয় নাই। আর এরকম একটু ডেয়ারিং যেগুলো মাথাটাতে ঘুরাইতে পারে বা ভয় লাগতে পারে, এগুলোতে মানহারাবু কখনোই আমার চড়তে দিতে চায় না, কারণ সে অনেক ভয় পায়। সে নিজেও চড়ে না, আমাকেও চড়তে দেয় না। তো আজকে আমি চড়বো ওটার সামনে দাঁড়ায় আছি চুপচাপ করে, কিন্তু মুখে বলতেছি যে না চড়বো না, কিন্তু মন বলতেছে যে ইষ্ট চড়তে পারতাম। মানহার বাবা যেন কীভাবে বুঝে গেছে। তো এই রাইডটা চালু দেওয়ার আগে সে টিকিট নিয়ে আসে, টিকিট নিয়ে এসে আমার বলে তুমি ভিতরে যায় বসো, এখন তুমি এই রাইডে চড়বা। আমার এত ভাল লাগছে, মানে কি বলবো, মানে বাচ্চাদেরকে কোনো রাইডের টিকিট দিলে যেমন খুশি হয় আমি ঠিক অতটাই খুশি হয়েছি। মনে মনে ভয় পাইতেছিলাম, কিন্তু এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করবার তো করাই যায়। তো যেমন চিন্তা তেমন কাজ। এই যে রাইডটাতে চড়ার জন্য টিকিট খুব আহামরি দাম না, মাত্র 120 টাকা। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমার টিকিটটা দেওয়ার পর আমি খুশি বসেছিলাম, কিন্তু মনে মনে দোয়াদুর পড়া শুরু করে দিতেছিলাম। তবে আমি একা মানে মাঝখানে থাকি নাই, আমি মানে যেখানে কয়েকজন আপু আছে আমি ওখানেই বসছি, কারণ ওনাদের সাথে যেন কথাটাতে বলা যায়। আমার পাশে যে আপুটা ছিল, ওই আপুটার চোখ দিয়ে পানি চলে আসছিল ভয়ে, আর আপুটা বলতেছিল আমার উঠাটা ঠিক হয় নাই। তো এরকমই হয়, এরকম ডেয়ারিং যে রাইডগুলোতে উঠার পরে মনে হয় আমার উঠাটা ঠিক হয় নাই। উঠাইছে তো ভালো কথা, একদম চূড়ায় উঠাইছে, কিন্তু যখন ফালাইছে রে ভাই, কি যে ভয় লাগে, একদম ফালাই দিছে। মানে 3 তলা পর্যন্ত, 3 তলা হাইটে নিয়ে আমাদেরকে থামাই দেওয়ার পর আস্তে আস্তে আবার নিয়ে উঠেছে, আবার ফালাই দিছে। মানে এক্সপিরিয়েন্সটা কেমন জানেন, আমরা মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে দেখি না যে উঁচা কোনো জায়গা থেকে পড়ে গেছি, পরে দেখেছি যে বালিশতে নেমে গেছি, অনেকটা ওই রকম, অনেকটা না পুরাটাই ওই রকম। আমরা ঘুমের ঘরে যখন উপর থেকে পড়ে গেলে আমাদের ঠিক যেরকম একটা ফিলিংস হয়, ঠিক ওই রকম ফিলিংস আমরা ঘুমের মধ্যে পড়ে গেলেও যেরকম ব্যথা পাই না, ওইখানেও পড়ে গেলে ব্যথা পাওয়া যায় না। তো যাই হোক, অনেক মজা লাগে। যখনই উপরে উঠাইতেছিল তখনই বলতেছিলাম আপু উঠাইতেছে, এখনই ফালাই দিবে দেখে না, এখনই ফালাই দিবে। তখন ফালাই দেওয়ার পরে একটা অন্যরকম আনন্দ। তবে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যেহেতু আমি একটু হেলদি। আমার মনে হয় কি, আমি যদি কোনো দোলনায় চড়ি বা কোনো উঁচা জায়গায় উঠি, তখন মনে হয় কি এটা আমার ওয়েট নিতে পারতেছে, তার মানে তো এটা হেভি। তবে এই ধরনের রাইডগুলোতে যে ক্ষয়ক্ষতি হয় না তা কিন্তু না, আল্লাহ না করুক যদি উপরে ক্লিপটা অটোমেটিক খুলে যেত তাহলে তো আমরা উপর থেকে পড়ে যেতাম। আর আমার এমন একটা অবস্থা হইতেছিল, আমার মনে হইতেছিল পায়ের থেকে জুতা খুলে যাবে, আমার পা কাঁপতেছিল ভয়। তো এই যে উপরে যখন উঠায় নিছে, আমি তো সেই তো আবার ফালাবে, এক্ষণে আবার ফালাবে। তো আমার এইটা থেকে নামার পরে এত ভালো লাগতেছিল, মানহার বউ বলতেছিল আরেকবার চড়বা, আমি বলছি যে না তুমি যা চড়ো, আমার তাহলে ভালো লাগবে। ওইখানকার মানে ফিলিংসটা মনে এখন আমি পাইতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। তো ওখানকার সাউন্ডটা রাখতে চাইছিলাম, বাট ওখানকার সাউন্ডটা রাখতে পারবো না, কারণ ওখানকার বিভিন্ন রাইডগুলোতে আমাদের দেশটা স্বপ্নপুরী, এই সেই হ্যাং ত্যাং অনেক গান চলতেছিল, যার কারণে ওটা রাখতে পারবো না। আমি যেই শক্ত করে এটা ধরে রাখছি, কোমরে আবার সিকিউরিটি বেল্ট দেওয়া ছিল, সব কিছু মিলে সিকিউর ছিলাম, 100% সিকিউর ছিলাম। তো আমার কাছে শরীফ ফুড কোর্টের খাবার না ভাল লাগলেও শরীফ পার্কের এই রাইডগুলো অনেক ভাল লাগছে। তো যাই হোক, এই যে আমাদের রাইড শেষ।
গত বছরও কিন্তু আমি এই যে শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্কে কিন্তু ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। তবে গত বছরের তুলনায় এই বছরের রাইডগুলোতে চড়ার সময় তারা অনেক কমিয়ে দিয়েছে। গত বছর কিন্তু এই রাইডে চড়ার সময়সীমা ছিল 2 মিনিট সামথিং, কিন্তু এই বছর তারা 1 মিনিট 27 সেকেন্ড করে রাইডগুলো চালিয়েছে, যেটা আমি মনে করি অনুচিত। কারণ পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষজন টাকা পয়সা খরচ করেই কিন্তু সেখানকার রাইডগুলোতে চড়ছে। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করব, ওনাদের কর্তৃপক্ষের কাছে, যে টাইম ডিউরেশনগুলো আরও বাড়িয়ে দিবেন। অনেক বাচ্চা তো কান্না করতেছিল যে রাইড শুরু করতে না করতে শেষ করে দিচ্ছে, মানে 1-2 পাক কোনো রকম দিয়ে বন্ধ করে দিতেছে মেশিনগুলো, যেটা কিন্তু একদমই ঠিক না। পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ যায় একটু আনন্দ করতে, কিন্তু সেই আনন্দ করতে গিয়ে যদি বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় তাহলে কিন্তু আনন্দ আর আনন্দ থাকে না। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।